পৌঁছেছেন। এ নিয়ে আরও জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন কামরুল হাসান জনি। জনি, কখন এসে পৌঁছেছেন তারা, আর বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? লাইবা, ধন্যবাদ। আমরা সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছি। আমরা যেটি জানতে পেরেছি যে সকাল 5টায় লিবিয়া থেকে যে ফ্লাইটটি এসেছে 174 জন বাংলাদেশিকে বহন করে যে ফ্লাইটটি এসেছে, সেখানে আসলে যারাই যাত্রী এসেছে, আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা আসলে আমরা যেটি দেখলাম যে খুবই অল্প বয়সের কিছু যুবক, তারা আসলে ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে তারা লিবিয়ায় পাড়ি দিয়েছিলেন। বলতে গেলে আসলে তাদেরকে দালালরা প্রথমে সৌদি আরবে নিয়ে গিয়েছে। সৌদি আরবের যে ওমরা ভিসা আছে, সেই ওমরা ভিসায় যাওয়ার পরে তারা সেখান থেকে কুয়েতে গিয়েছে। কুয়েত থেকে তারা মিশর গিয়েছে। মিশর থেকে তারা পরবর্তীতে লিবিয়া গিয়েছে এবং লিবিয়া থেকে গ্রিস এবং ইতালির উদ্দেশ্যে যখন তারা সমুদ্রপথে যাত্রা করে, সেখানেই তারা আসলে লিবিয়ার যে প্রশাসন তাদের হাতে আসলে আটক হয় এবং সেখান থেকেই লিবিয়ার যে ডিটেনশন সেন্টার আছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়। মূলত তারা বেনগাজি যে ডিটেনশন সেন্টার আছে, সেই ডিটেনশন সেন্টার থেকে আজকে তারা দেশে ফিরেছে। সেখানে 174 জন বাংলাদেশি রয়েছে এবং আমরা ইতিমধ্যে যে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস আছে, সেই দূতাবাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে তারা আমাদেরকে বলল যে চলতি মাসে আরও 2টি ফ্লাইটে অন্তত 350 জনকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। এবং আমরা ইতিমধ্যে যে সকল বাংলাদেশিরা এয়ারপোর্টে এসেছেন বা যারা দেশে পৌঁছলেন, তাদের সঙ্গে আমরা কথা বলছি যে তাদের বেশিরভাগের ভাষ্য হচ্ছে যে তারা আসলে লিবিয়াতে যেতে চেয়েছিলেন কিংবা তারা আসলে ইতালিতে বা গ্রিসে যেতে চেয়েছিলেন। এই ক্ষেত্রে দালালের সঙ্গে 8 থেকে 10 লাখ টাকার চুক্তি তারা করেছিলেন। এই চুক্তির মাধ্যমে তাদেরকে আসলে নিয়ে যাওয়ার জন্য প্রলোভন দেখানো হয়েছিল এবং এই যে যারা গিয়েছে বা যারা এই পর্যন্ত বের হয়ে এসেছে, আমরা দেখলাম যে তাদের ভিতরে সিরাজগঞ্জের আছে, কিছু আছে শরীয়তপুরের এবং বেশিরভাগই হচ্ছে আসলে উত্তরাঞ্চলের যে মানুষগুলো, তারা আসলে যাওয়ার জন্য সেখানে আসলে প্রস্তুতি নিয়েছিল আসলে মূলত ইতালি বা গ্রিসে যাওয়ার জন্য। তো দেখা গেছে তারা আসলে যখনই ইতালি থেকে তারা আসলে সমুদ্রপথে যাচ্ছেন, সেখানেই তারা বিভিন্ন সময় আটক হয়েছেন এবং আটক পরবর্তী সময়ে দেশটির ডিটেনশন সেন্টার থেকেই তাদেরকে আসলে দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করে বাংলাদেশ দূতাবাস এবং IOM যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আছে, তারাই আসলে মূলত তাদেরকে দেশে পাঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে। এই ছিল আমার কাছে লাইবা। লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে 174 জন বাংলাদেশি